আমি যদি আমার প্রতিদিনের ইনকাম আর খরচের কথা বলি, আমার প্রতিদিন এখন আজকে আমি ডিম সেল করলাম হচ্ছে আমার 10 টাকা 25 পয়সা করে। আর আমি যদি 10 টাকা করেও ধরি, আমার প্রতিদিন 1900 করে ডিম হয়। 1900 ডিমের দাম কিন্তু 19,000 টাকা এসে দাঁড়ায়। আর আমার খরচের কথা যদি বলি, আমার খরচ হচ্ছে আমার মুরগি যেহেতু আমি লুজ ফিড খাওয়াই, 50 টাকা কেজিরও কম পড়ে কিন্তু। আমি যেহেতু লুজ খাওয়াই, আমি 50 করেও যদি ধরি, 50 টাকা করে হইলেও আমার 2000 মুরগি কিন্তু প্রতিদিন 200 কেজি খাওয়া হয়। 200 কেজি খাওয়ার দাম কিন্তু 10,000 টাকা। 50 টাকা কেজি ধরলেও কিন্তু 10,000 টাকা এসে দাঁড়ায় আমার। 10,000 টাকা যদি বাদ দেয় এখান থেকে ডিমের দাম থেকে, তাও কিন্তু 19,000-এর ভিতর 10 বাদ দিলে কিন্তু আমার 9,000 টাকা প্রতিদিন টিকে। এখন আমার 2টা লোক রাখছি আমি, তারপর কারেন্ট বিল আছে, 2টা লোকের বাবদ যদি 1,000 টাকা বাদ দেয়, তাও কিন্তু 8,000 টাকা থেকে যায়। আর 8,000 থেকে যদি ওষুধ পানি, মুরগির ওষুধ পানির একটা ব্যাপার আছে, ওষুধ পানি কারেন্ট বিল, এদিকেও যদি আমি 1,000 টাকা বাদ দিই, তাও কিন্তু 7,000 থাকে। আপনি বাড়তি যদি আরো 1,000 টাকা বাদ দিই, আমার 6,000 টাকা থাকে যায় প্রতিদিনের কথা। প্রতিদিন মনে করেন টিকে যায় 6,000 টাকা। কারণ মান্থলি যদি আমি এটা টানি হিসাবটা, 6,000 হলে মনে করেন 1,80,000 টাকা কিন্তু আমার মান্থলি টিকে যায় প্রতিদিন 6,000 টাকা যদি ইনকাম করি। এইটা অবশ্যই চাকরির থেকে বেশি। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে 1,80,000 টাকা ইনকাম করে। আপনি ক্যালকুলেট করলে আপনি নিজে বুঝতে পারবেন জিনিসটা, যে প্রতিদিন 6,000 করে আসলে মান্থলি কত আসে। তো আমাদের এইরকম আগে অনেক প্রজেক্ট ছিল। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের লস যায় অনেক টাকা। তখন আমার আব্বু আর সাহস পায় নাই, কিন্তু এখন আমার আব্বু ঢাল হয়ে দাঁড়াইছি, তাই এখন আবার শুরু করছি। ইনশাল্লাহ প্রজেক্টটা আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আরো বাড়াবো আস্তে আস্তে। আমি 1500 মুরগি কিন্তু আরো অর্ডার দিছি, ওইটাও চলে আসবে 2-1 দিনে বাচ্চা। তো আমি যদি আমার খরচের কথাটা বলি, আহ, প্রতিদিন আমার খরচ হয় 10-12 হাজার টাকা, আর ইনকাম হয় মনে করেন 19,000 টাকা। আমি বাদ দিয়েও কিন্তু আমার 6-7 হাজার টাকা টিকে যায়, কারণ মান্থলি ওইটা আসে।